আমার হুকুম পালন করো। দেখি কোন ক্ষমতা বলে আমার চোখের সামনে ওরা ওই কারাগার থেকে বেরিয়ে আসে। রাজন, আপনি আমাদের ঠাকুরকে চেনেন না। উনি একজন সিদ্ধ পুরুষ। আর এই যে দেখছেন, এ হলো আমার গুরু ভাই, এও সিদ্ধ পুরুষ। কোনোভাবেই এদের বেঁধে রাখতে পারবেন না। তাই নাকি? আমিও দেখতে চাই ওনার ক্ষমতাটা কতটা। সেনাপতি, আমার হুকুম এক্ষুনি পালন করো। আগে মহারাজ। তাই এদের তিনজনকে আবার ফাটকে পুড়ে দাও। খুব যে বলেছিলেন এরা পারবে না, এই তো বন্দি করা হলো আপনাদের। এবার আমার সঙ্গে চালাকি করতে পারবেন না। ঠাকুর এবার বন্দি। আমি চোখে ভুল দেখছি না তো? তোমরা কি করে ভেতরে গেলে? ওনারই বা কখন বেরোলো? এই রহস্য আমরা জানি না মহারাজ। তবে এর আগেও যতবার ওনাদের ফাটকের ভেতরে ঢোকানো হয়েছে এইরকমই ঘটনা ঘটছে। কিছুতেই ওনাদের আটকে রাখা যাচ্ছে না। বলেছিলাম আমাদের আটকাতে পারবে না, বিশ্বাস হলো তো? এবার তুইও পারলি না। এবার কি করবো মহারাজ? এনারা সাধারণ কেউ না, ওনাদের আর ফাটকে পড়ার চেষ্টা করো না। ওনাদের মুক্ত করে দিতে হবে। হয়তো তথাগত সত্যি ওনাদের টেনেছেন। না না, উনি আমাদের উপর রুষ্ট হবেন। তোমরা যাও, এবার ওনাদের মুক্ত করো। আগে মহারাজ। আপনারা আমাদের ক্ষমা করবেন। আমার সেনারা চিনতে পারিনি, বুঝতে পারিনি আপনাদের। আমি সেনাদের হয়ে ক্ষমা চাইছি। আপনি দয়া করে আমাদের কারো উপরে রুষ্ট হবেন না। ওরা কিছু ভুল করেনি, নিজেদের কাজ করেছে। রাজাজ্ঞা না পালন করাটাই ভুল। ওদের উপর ক্ষুব্ধ হব কেন? আর
তুইও তো রাজধর্ম পালন করেছিস। দেশকে রক্ষা করার জন্য আমাদের সন্দেহ করেছিস, তাই ভুল তোরও না। আপনারা কে সঠিক আমি জানি না, কিন্তু আপনারা যে সামান্য সন্ন্যাসী নন এটা আমি বুঝতে পেরেছি। আপনারা অসীম ক্ষমতাধর, আপনাদের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। তবে যত যাই হোক, আমাদের দেশের আইন অনুযায়ী বিদেশিদের আমরা দেশে থাকতে দিতে পারবো না। শুধু তাই নয়, প্রজাদের চোখে আমি সব থেকে বড়। আমার যে ক্ষমতাবান তাদের কাছে আর কেউ নেই। আপনারা যদি এদেশে থাকেন তাহলে প্রজাদের কাছে আমি ছোট হয়ে যাব, আমার কথা আর কেউ মানবে না। তারা শুধু আপনাদেরই অনুসরণ করবে। তাই আমার বিনীত অনুরোধ, আপনারা এই দেশ ত্যাগ করুন। আরে আমরা এদেশে থাকতে আসি, সারা পৃথিবী আমাদের ঘর বাড়ি, সর্বত্রই আমাদের অবাধ গতি। ঈশ্বরের দর্শন করতে তোদের মঠে যাচ্ছিলাম মাত্র। বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে আমরা অন্য দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। আমরা শুধু তথাগতের দর্শন করতে চাই, আপনি সে অনুমতিটুকু দিন। তথাগত আমাদের সবার শীর্ষে, ওনার চাওয়ার উপরে আমাদের কারো আদেশ চলে না। রাজার রাজা উনি। আসুন আপনারা, আমার সৈন্যরা আপনাদের যথাযোগ্য সম্মান দিয়ে বৌদ্ধ মঠে নিয়ে যাবেন। আসুন আসুন। মহারাজ আপনাদের এই মঠ অবধি পৌঁছে দিতে বলেছিলেন, তাই পৌঁছে দিলাম। আপনারা কোনো সাধারণ সন্ন্যাসী নন, সেটা আমি অনুভব করেছি। তাই যেভাবে আপনাদের নিয়ে গেছিলাম তার জন্য নতজানু হয়ে ক্ষমা চাইছি। না বুঝে করা ভুলের জন্য ক্ষমা চেয়েছিস, এতে তথাগত খুশি। আমরা তো রাজার আদেশেই সবাই চলি রে। আপনার কথাগুলো কতটা সত্যি সেটা আমরা অনুভব করতে পারছি। আপনাদের আর কোনো সেবা লাগবে বলুন? যা, এবার ফিরে যা। আমরা ওনার দর্শন করেই আমাদের গন্তব্যে চলে যাব। চল তথাগতের শরণে যাই, উনার আশীর্বাদ নিয়ে তোদের নিজ ভূমের মানুষের কাছে যেতে হবে। তাদের দুঃখ কষ্ট দূর করবি, কথা দিয়ে এসেছিস। আমি এবার নিজের দেশের মানুষের কাছে ফিরে যাব। আশীর্বাদ করুন প্রভু, আমি যেন তাদের সেবা করতে পারি, তাদের কষ্ট মোচন করে সত্যি লোকের নাথ হয়ে যেন উঠতে পারি।
আমি যেন লোকনাথের পথকে অনুসরণ করে একদিন সিদ্ধি লাভ করতে পারি, এই আশীর্বাদ করুন। ঠাকুর, ওই দেখুন, দূরে অন্য কোনো দেশের উপত্যকা দেখা যাচ্ছে। কি ভাবছেন ঠাকুর? কোন দিকে যাব এবার আমরা? দুদিকে দুদিকে যাব। দুদিকে মানে? দুদিকের পথে একসঙ্গে কি করে যাব ঠাকুর আমরা? একসঙ্গে তো যাব না। তার মানে ঠাকুর, আমরা তো একসঙ্গে পথে বেরিয়েছি, একসঙ্গে যাব না মানে? ঠাকুর, আপনার কথার মানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। এখান থেকে আমাদের পথ আলাদা হয়ে যাবে রে লোকনাথ। আমি আর তুই এবার থেকে আলাদা পথে হাঁটবো। কেন ঠাকুর, কেন আলাদা হাঁটবো আমরা? আপনি তো আমায় পথের দিশা দেখাবেন। যতক্ষণ তুই আমার শিষ্য ছিলি ততক্ষণ আমি তোকে দিশা দেখিয়েছি, এখন আর তা সম্ভব নয়। এ কি বলছেন ঠাকুর? আমি, বেনি, আমরা এখনো তো আপনারই শিষ্য। না, বেনি শিষ্য হলেও তুই আর এখন আমার শিষ্য নয়। কেন ঠাকুর, আমি কি করলাম যে আপনি এইভাবে আমাকে পরিত্যাগ করছেন? কে বলল পরিত্যাগ করছি? তোর প্রাপ্য সম্মান আমি তোকে দিচ্ছি। লোকনাথ, তোর এবার সিদ্ধি হয়েছে, এবার যে তোর গুরু হওয়ার সময়। আমি আর তুই দুজনেই এক। এখন এক আকাশে কি দুটো সূর্য একসঙ্গে থাকে রে? সেই জন্য তোকে একাই এখন যেতে হবে ভারতবর্ষের লোকালয়ের দিকে। আমি যাব উদয়াচলের পথে। আর একসাথে পথ চলা হবে না আমার। তুই আর আমি নিজের নিজের উদ্দেশ্য নিয়ে আলাদা পথে রওনা দেব, তাতেই জগৎ সংসারের কল্যাণ হবে। আমি কোথায় যাব ঠাকুর? আমার তো এখনো সিদ্ধি লাভ হলো না। আপনি আপনি আমাকে কেন ত্যাগ করছেন? আমি যে একবার গুরু হারিয়েছি, এ ব্যথা যে আর সহ্য হবে না। ঠাকুর, ঠাকুর, আপনি আমার জন্য অন্তত থাকুন ঠাকুর। বেনি, কেন তোর সিদ্ধি হবে না সে যুক্তিতে কি বলেছিলাম মনে আছে তোর? আমি জানি ঠাকুর, আমি ভয় ত্যাগ করতে পারিনি, আমার মনের সংশয় ত্যাগ করতে পারিনি। না বেনি, তুই ভালো করে মনে কর, কার চিন্তা তোর সিদ্ধি লাভের পথে বাধা হয়েছে? তুই লোকনাথ হতে পারবি না রে বেনি। তুই জগতে জন্মগ্রহণ করেছিস বেনি মাধব নামে। তোর কর্ম, তোর ভাগ্য আলাদা, তাই তোকে তোর মতোই চলতে হবে, কাউকে অনুসরণ করে নয়। এবার নিজের পথ নিজেই চেন, তবে যদি ঈশ্বর তোর সহায় হন। ঠাকুর, আপনি কি লোকনাথের কথা বলছেন? হ্যাঁ, তুই ওকে ছাড়তে পারিস না। ওর চিন্তা ত্যাগ করতে না পারার জন্য তুই আটকে পড়েছিস। তোর মায়া জড়িয়ে রয়েছে লোকনাথকে। সাধনায় বসে যখন মহামায়ার লীলা শুরু হয়েছিল, তখন
তখন তুই নিজের সাথে সাথে লোকনাথের বিপদের আশঙ্কা উপেক্ষা করতে পারিসনি, কি তাই তো? অটল থাকতে পারিসনি নিজের তপস্যায়। বেনি, নমঃ শিবায়। জানি তুই গুরুদেবের ডাককে অমান্য করেছিলি, মায়ের কাতর মিনতিকে উপেক্ষা করেছিলি, কিন্তু যখন দেখলি লোকনাথের বিপদ তখন আর নিজেকে অটল রাখতে পারিসনি। চোখ খুলে ফেলেছিস, ধ্যান ভঙ্গ হয়েছে তো। তুই নিজেকে ভুলতে পেরেছিস, লোকনাথকে নয়। তোর অন্তরাত্মায় লোকনাথ বাস করে। তবে কি আমি বেনি সিদ্ধি লাভের চিরকালের জন্য অন্তরায় হয়ে গেলাম ঠাকুর? শুধু নিজের কথাই ভেবেছি, নিজের কথা ভাবতে গিয়ে বেনির কথা কখনো ভাবিনি। ওকে তো আমি জড়িয়ে রেখেছি ঠাকুর নিজের সঙ্গে, এই দোষ তো আমারও। না রে লোকনাথ, তোর কোনো দোষ নেই। আমি তো পারিনি তোর থেকে নিজেকে আলাদা করতে। আমার আত্মার সঙ্গে তুই মিশে আছিস। ঠাকুর ঠিক বলেছেন রে লোকনাথ। ঠাকুর, এখন আমার কি করণীয়? তুই সিদ্ধ পুরুষ হতে পারবি কিনা জানি না, কিন্তু একজন শ্রেষ্ঠ বন্ধু হিসেবে ইতিহাস তোকে মনে রাখবে। যেমন কৃষ্ণের বন্ধু ছিলেন সুদামা, যে বন্ধু পরম বন্ধুর জন্য নিজের সবকিছু ভুলে নিঃস্বার্থ হতে পারে রে। তুইও তেমনি লোকনাথের বন্ধু। আজ থেকে যতদিন লোকনাথের নাম উচ্চারিত হবে মানুষের মুখে, ততদিন তোর নামও উচ্চারিত হবে একসাথে। এখন থেকে তুই লোকনাথের সঙ্গেই চলবি। ঠাকুর, আমি যে আপনাকে ছাড়া চলতে পারবো না। আমাদের গুরুদেব আমাদের দুজনকে আপনার হাতে তুলে দিয়ে গেছেন। আমার উপর তোর সিদ্ধির দায়িত্ব দিয়ে গেছিলেন উনি, সেই দায়িত্ব আমি পালন করেছি। জীবন তৈরির সময় মানুষ কখনো পিতা মাতা, কখনো গুরুর হাত ধরে, কিন্তু চলা শিখে গেলে নিজেই এগোতে হয়, আর কাউকে অনুসরণ করার তখন প্রয়োজন পড়ে না। এবার তোকে পথ দেখাবেন স্বয়ং ঈশ্বর। আমাকে আমার পথে যেতে দে লোকনাথ, আমায় আটকাস না, পাছার। তুই এখন আমার শিষ্য নোস, তুইও কারো গুরু হবি। ওঠ। আচ্ছা ঠাকুর, গুরু হতে গেলে কি একা চলতে হয়? হ্যাঁ, এবার নিজেই পথ তোকে খুঁজতে হবে। আর পথ খুঁজে যদি না পাস, ঈশ্বরকে ডাকিস। তার সঙ্গে তো তোর আত্মার যোগাযোগ হয়ে গেছে, সেটাই তো তোর সিদ্ধি। নিজের পথে চল, জীবনের উদ্দেশ্য সফল কর। এবার আমাকে হাসি মুখে বিদায় দে। আশীর্বাদ করি তুই যেন সত্যি লোকের নাথ হয়ে উঠতে পারিস, অসহায় মানুষের সহায় হয়ে উঠতে পারিস। আমি আসি লোকনাথ। ঠাকুর, আমি কি করব আমায় বলে দিয়ে যান ঠাকুর। তোর দায়িত্ব আজ থেকে লোকনাথের হাতেই দিয়ে গেলাম। ওই তোকে পথ দেখাবে। জয় শিব শম্ভু।
লোকনাথ, লোকনাথ আমায় পথ দেখা লোকনাথ। আমি তোকে কি পথ দেখাবো বেনি? আমি যে নিজেই তোর পথের অন্তরায় হয়ে গেলাম।